আজ বানাবো নিরামিষ কাঁচকলার ডালনা। নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। গরম ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যারা কাঁচকলা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে বানিয়ে দিলে চেটে পুটে খেয়ে নেবে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্না করি ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। কাঁচকলার ডালনা বানানোর জন্য এখানে আমি প্রথমেই কাঁচকলা নিয়ে নিয়েছি, আর এখানে আমি 4টে কাঁচকলা নিয়েছি। 4টে কাঁচকলা দিয়েই রান্নাটা করব। প্রথমেই আমি একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, 2 কাপ মতো জল নিয়েছি। তাতে হাফ চা চামচ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেবো। কাঁচকলাগুলো কাটার পর কিন্তু আমি এই জলেই ভিজিয়ে রাখবো, এতে করে কাঁচকলাগুলো কালো হয়ে যাবে না। এরপর একটা একটা করে কাঁচকলাগুলো কেটে নেব। তার জন্য প্রথমেই একটা কাঁচকলা নিয়ে মাঝখান থেকে 2 টুকরো করে নিচ্ছি আর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে ছুরি দিয়ে খোসাগুলো ছাড়াচ্ছি, আর আপনারা চাইলে বটি দিয়েও খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। তবে কাঁচকলার খোসা কিন্তু একটু মোটা করে ছাড়াতে হয়, তাহলেই খেতে ভালো লাগে। খুব বেশি পাতলা করে খোসা ছাড়ালে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর গোল গোল করে কেটে নেব। ঠিক এরকমভাবে আমি অর্ধেকটা থেকে 3 টুকরো করছি, কারণ আমার কাঁচকলাগুলো খুব বেশি বড় ছিল না। যদি বড় সাইজের হয় তবে 4-5 টুকরোও করতে পারেন। এরকমভাবে সমস্ত কাঁচকলাগুলোকে কেটে নিয়ে হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 1 ইঞ্চি পরিমাণে আদা, 1 চা চামচ দিয়েছি জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ লবণ দিয়েছি, 1 চা চামচের একটু কম দিয়েছি লবণ, স্বাদ মতো দিতে হবে। আর 1 চা চামচের একটু কম মানে 1 চা চামচের 4 ভাগে 3 ভাগ দিয়েছি হলুদ। কিছুটা জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এখানে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। খুব বেশি তেলের ব্যবহার কিন্তু আমি রান্নাতে করছি না। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এরপর কলাগুলো দিয়ে দিচ্ছি। কলাগুলো নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে। হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে কাঁচকলাগুলোকে ভাজতে হবে। 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। যখন এরকম বেশ লাল লাল করে কাঁচকলাগুলোকে ভাজা হয়ে যাবে তখন কাঁচকলাগুলোকে তুলে নেব। তবে কাঁচকলা কিন্তু অতিরিক্ত ভাজবো না। এরপর তোলার সময় একটু ধারে ধরে তুলবো, যাতে এক্সট্রা তেলটা কড়াইতেই থেকে যায়। কাঁচকলা ভাজতে কিন্তু বেশি তেল লাগে না। কাঁচকলা ভাজার পর কিন্তু বেশ কিছুটা তেল রয়ে গেছে। তাতে হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা 30 সেকেন্ড মতো নেড়ে নেওয়ার পর ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু দিয়েছি। আপনারা প্রয়োজন মতো আলু কম বেশি করে নিতে পারেন। এরপর হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে আলুগুলোকে ভাজতে। আলুটা যখন এরকম একটা লালচে রং ধরবে তখনই আগে থেকে যে আমি মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিক্সির জারে বেশ কিছুটা মশলা লেগেছিলো, একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। 2 টেবিল চামচ মতো জল দিয়েছি। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষাতে হবে। এ পর্যায়ে যাতে আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায় তাই জন্য আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। এতে করে বেশ কিছুটা আলু সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও কিন্তু সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা কলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। কলা সেদ্ধ হতে সময় কম লাগে আর আলু সেদ্ধ হতে সময় বেশি লাগে, তার জন্য কিন্তু আলুটাকে এই পর্যায়ে কিছুটা সেদ্ধ করে নিয়েছি। 1.5 থেকে 2 মিনিট মতো সমস্ত কিছু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে গরুর দুধ। আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা ছিল দুধটা। আর দিয়েছি 1 কাপ পরিমাণে জল। আপনারা চাইলে পুরোটাই দুধে করতে পারেন, আবার চাইলে পুরোটা জলেও করতে পারেন। তবে জল আর দুধ মিশিয়ে রান্না করলে বেশি ভালো স্বাদ আসে। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে যখন সমস্ত কিছু ফুটতে শুরু করবে তখন ঢাকা চাপা দিয়ে আবারও রান্না করে নেব 5 মিনিট মতো। ততক্ষণে বাকি যে কলাটা আর আলুটা সেদ্ধ হওয়া বাকি ছিল সেটুকু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু আমি দেখিয়ে নেবো আলু আর কলাটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর একদম শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। আমি খুব বেশি গরম মশলা দিইনি। নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে দেবো। একটু ঝোল রাখবো কারণ কলা কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। এটা কিন্তু পুরো শুকনো শুকনো হয়ে যাবে। তারপর আমি যখন সার্ভ করে দিচ্ছি দেখুন গ্রেভি কিন্তু একদমই শুকিয়ে গেছে। খুব সামান্য একটু গ্রেভি ছিল। অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে কাঁচকলা রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যে কোনো নিরামিষ দিনই রেসিপিটা বানাতে পারেন। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন
যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।